বার করতে এবার নয়া প্রযুক্তি। তরঙ্গ পাঠিয়ে রেল লাইনে ত্রুটি খুঁজবে এই প্রযুক্তি। ছোট ফাটল থেকে ভবিষ্যতে কি হতে পারে তা আগাম জানিয়ে দেবে আল্ট্রাসনিক প্রযুক্তির মেশিন। শিয়ালদা ডিভিশনে এরকম 20টি মেশিন রেল লাইনে ফাটল খোঁজার কাজ শুরু করলো। রেল লাইনে ফাটল মানে বড় সড় বিপদের আশঙ্কা। তা যাতে না হয় আগে থেকে পরীক্ষা করা জরুরি। এবার সেই পরীক্ষায় জুড়েছে নতুন প্রযুক্তি। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন প্রায় 1375 ট্র্যাক কিলোমিটার এলাকায় নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ চলছে। পরীক্ষা করে দেখা হচ্ছে কোথাও ট্র্যাকে ফাটল আছে কিনা, বা সেই ফাটল ভবিষ্যতে বিপদ বাড়াবে কিনা। প্রত্যেক দিন গোটা দেশ জুড়ে হাজার হাজার কিলোমিটার রেলপথের ওপর দিয়ে ট্রেন দৌড়চ্ছে, কিন্তু যার ওপর দিয়ে দৌড়চ্ছে অর্থাৎ যাকে বলা হয় রেল বা ট্র্যাক, সেটা কতটা সঠিক রয়েছে, ত্রুটিপূর্ণ নয় তো? আর যদি ত্রুটি থেকেও থাকে সেই ত্রুটি ধরা পড়বে কি করে? তার জন্যই ভারতীয় রেলের তরফ থেকে নানা আধুনিক ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে। সেই আধুনিক ব্যবস্থা প্রয়োগের মধ্যে অন্যতম USFD। रेल्स में बहुत सारे कारणों से स्ट्रेस बिल्टअप हो जाता है। टेम्परेचर वेरिएशन की वजह से, लोडिंग की वजह से क्रैक्स आ रहे हैं। उसको जानने के लिए अल्ट्रासोनिक फ्लो डिटेक्टर मशीन काफी हेल्प करती है हमें। रीडिंग्स भी आती हैं और साथ ही साथ GPS लोकेशन बेस्ड होता है कि आप किस लोकेशन पे कर रहे हैं, पूरा सिस्टम में रिकॉर्ड आ जाता है। जैसे कि आपने देखा बॉडी में एक्सरे होता है, तो एक्सरे में आपको पता लगता है कि बॉडी में क्या है। वैसे ही अल्ट्रासोनिक फ्लो डिटेक्टर मशीन है, वो आपको इंटरनल स्ट्रक्चर बताएगा कि रेल का स्ट्रक्चर ये है। उसके बाद में हमारे जो इंजीनियर्स हैं वो इस पे लेते हैं कि किसमें क्या बेस्ट मेथड होगा, क्या करना चाहिए। আল্ট্রাসনিক ফ্লো ডিটেকশন বা USFD প্রযুক্তি। USFD নন ডিস্ট্রাকটিভ টেস্টিং প্রযুক্তি, অর্থাৎ রেল লাইন বা ওয়েল্ডিং এর কোনো ক্ষতি না করেই ভিতরে থাকা সূক্ষ্ম ত্রুটি শনাক্ত করে ফেলে। ফলে সময় থাকতে প্রয়োজনীয় মেরামতি করা সম্ভব হয় এবং লাইনে বড় ধরনের ফাটল থাকলে তা আগে থেকেই বোঝা যায়। কিভাবে কাজ করে এই প্রযুক্তি? বিজ্ঞানের নিয়ম অনুযায়ী শব্দ তরঙ্গ পাঠিয়ে এই ধরনের ত্রুটি ধরার মতো ব্যবস্থা রয়েছে। কোথায় কোন ধরনের কি ত্রুটি রয়েছে তার সমস্ত কিছুই এই USFD মেশিন তা দিয়ে যে শব্দ তরঙ্গ পাঠানো হচ্ছে সেখান থেকে সহজেই ধরা পড়ে যাচ্ছে। পরীক্ষার পর স্পট থেকে ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS এ ডিজিটাল স্ক্যান রিপোর্ট আপলোড করা হয়। এর ফলে রেল লাইনের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ করা সম্ভব হয়। পরীক্ষার রিপোর্ট 3 মাস পর্যন্ত TMS এ সংরক্ষিত থাকবে। পাশাপাশি রয়েছে 2 স্তরের ভেরিফিকেশন ব্যবস্থা। ফিল্ড অপারেটরদের জমা দেওয়া স্ক্যান ডেটা ডিভিশনাল সুপারভাইজাররা পুনরায় পরীক্ষা করবেন। এই যে মেশিন, এই মেশিন থেকে শব্দ তরঙ্গ এসে পৌঁছয় এই জায়গাতে। এখানে প্রোব বা সেন্সার রয়েছে এবং যেখানেই প্রোব বা সেন্সার রয়েছে তার সঙ্গে যে রেল বা যাকে আমরা লাইন বলি তার মাঝের দূরত্ব খুব স্বল্প, 0.2 মিলিমিটার। সেই মাঝের অংশেও যাতে কোনোভাবে কোনো বাতাস থাকতে না পারে তার জন্য জলের ব্যবহার করা হয় এবং তার ফলে শব্দ তরঙ্গ যেমন দেখতে পাচ্ছেন খুব সহজেই এর মধ্যে প্রবেশ করতে পারে এবং এই যে উচ্চতা, এই যে ট্র্যাকের বা রেলের, তার অনেকগুলো ভাগ করে রাখা রয়েছে এই মনিটরের মধ্যে, যা দেখতেও পাওয়া যায়। তার ভিত্তিতেই রেল চলাচল ওখান দিয়ে করানো যাবে কিনা তা নির্ভর করে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।